আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, স্বাগতম আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে। আপনি যদি সরকারি চাকরি, বেতন বৃদ্ধি, নবম পে স্কেল, ইনক্রিমেন্ট এবং ভবিষ্যৎ সুযোগ সুবিধা সম্পর্কে সঠিক ও আপডেট তথ্য জানতে চান, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিতে চাপ দিয়ে রাখুন, যাতে কোনো গুরুত্বপূর্ণ আপডেট মিস না হয়। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে আমরা আলোচনা করব নবম পে স্কেলের আজকের সর্বশেষ আপডেট। বেতন কত বাড়তে পারে, কোন গ্রেডে কত পরিবর্তন আসছে, কারা লাভবান হবেন, কারা হতাশ হতে পারেন, সরকারের সর্বশেষ সিদ্ধান্ত ও সম্ভাবনা। এই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। নবম পে স্কেল কি? প্রথমেই যারা নতুন তাদের জন্য সংক্ষেপে বলি। নবম পে স্কেল হচ্ছে বাংলাদেশ সরকারের সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো। বর্তমানে আমরা যে বেতন কাঠামো পাচ্ছি তা অষ্টম পে স্কেল অনুযায়ী, কিন্তু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, বাজারের বাস্তবতা, এই সব কিছু বিবেচনায় এনে সরকার নবম পে স্কেল চালুর চিন্তা করছে। নবম পে স্কেল কেন জরুরি? বর্তমানে একজন সরকারি কর্মচারীর যে বেতন, তা দিয়ে পরিবারের খরচ চালানো কঠিন। বাসা ভাড়া, শিক্ষা, চিকিৎসা ব্যয় বেড়েছে। মধ্যবিত্তরা সবচেয়ে বেশি চাপে। এই কারণেই বিভিন্ন কর্মচারী সংগঠন দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে নতুন বেতন কাঠামো, ন্যূনতম বেতন বৃদ্ধি, ইনক্রিমেন্ট হার বাড়ানো, এবং এখান থেকেই আসে নবম পে স্কেলের প্রস্তাব। সর্বশেষ আপডেট। এখন আসি আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেটে। সাম্প্রতিক সময়ে অর্থ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, সংশ্লিষ্ট কমিটি নবম পে স্কেল নিয়ে একাধিক বৈঠক করেছে। সূত্র বলছে, বেতন কাঠামো পুনর্গঠন নিয়ে আলোচনা হয়েছে, ন্যূনতম বেতন বাড়ানোর প্রস্তাব এসেছে, গ্রেড সংখ্যা ও গ্রেড ভেদে ইনক্রিমেন্ট নিয়ে কথা হয়েছে। যদিও এখনও চূড়ান্ত ঘোষণা আসেনি, তবে ইঙ্গিত খুবই স্পষ্ট, নবম পে স্কেল আসছে। বেতন কত হতে পারে? বর্তমানে অষ্টম পে স্কেলে ন্যূনতম বেতন ছিল সীমিত। নবম পে স্কেলে ন্যূনতম বেতন উল্লেখযোগ্য হারে বাড়ানোর প্রস্তাব। নতুন গ্রেড অনুযায়ী বেতন নির্ধারণ। বিশেষজ্ঞদের ধারণা, ন্যূনতম বেতন আগের চেয়ে অনেকটাই বাড়বে। নিম্ন গ্রেডের কর্মচারীরা বেশি সুবিধা পেতে পারেন। এতে করে দীর্ঘদিনের বৈষম্য অনেকটাই কমবে। হার পদভেদে। নবম পে স্কেলে আরেকটি বড় পরিবর্তন হতে পারে, ইনক্রিমেন্ট হার পদভেদে ভিন্ন হতে পারে। অর্থাৎ একই হারে সবার ইনক্রিমেন্ট না হয়ে নিম্ন গ্রেডে বেশি, উচ্চ গ্রেডে তুলনামূলক কম। এই বিষয়টি নিয়ে এখন সবচেয়ে বেশি আলোচনা চলছে। লাভবান হবেন। নবম পে স্কেলে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীরা, দীর্ঘদিন চাকরিতে থাকা কর্মীরা, পেনশন সুবিধাভোগীরা সবচেয়ে বেশি উপকৃত হতে পারেন। বিশেষ করে যাদের সংসার চালাতে সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে, তাদের জন্য এটি হতে পারে বড় স্বস্তির খবর। ঘোষণা আসতে পারে? সবচেয়ে বড় প্রশ্ন, নবম পে স্কেল কবে কার্যকর হবে? বিশেষজ্ঞদের মতে বাজেটের সঙ্গে সম্পর্ক আছে। অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় নেওয়া হচ্ছে। যে কোনো সময় সরকার আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে। উপসংহার ও অনুরোধ। সবশেষে বলতে চাই, নবম পে স্কেল নিয়ে আজকের আপডেট সত্যিই আশাজনক। যদিও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি, তবে আলোচনা যে শেষ পর্যায়ে এটা প্রায় নিশ্চিত। আপনি যদি এই বিষয়ে সঠিক, যাচাইকৃত ও আপডেট তথ্য পেতে চান, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন আর আপনার মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী আপডেট ভিডিওতে।